শেষ পর্যন্ত সেও মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি দ্রুত ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের অংশে দৌড়ে গেলাম এবং একটি জরুরি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পেলাম। আমি তাড়াতাড়ি সেটি আমার স্ত্রীর সাথে লাগিয়ে দিলাম। এর ফলে সে মৃত্যুর কাছ থেকে ফিরে এলো। তারপর আবার একটি জোরালো ঝাঁকুনি লাগলো, কিন্তু অলৌকিকভাবে কেবিনের প্রেশার ধীরে ধীরে স্থির হয়ে গেল। ফ্লাইট ৭৫০০ এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে গেল। আমাদের শান্ত করার জন্য ক্যাপ্টেন ঘোষণা করলেন। জানা গেল যে টার্বুলেন্সটি একটি ভয়ঙ্কর ঝড়ের কারণে হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। প্লেনটি প্রেশার স্থির করার জন্য নিচে নামছিল। আমরা সবাই অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টয়লেটে অজ্ঞান হয়ে পড়া মহিলাকে খুঁজে পেল। তাকে দ্রুত অক্সিজেন দেওয়া হলো এবং অলৌকিকভাবে সে জ্ঞান ফিরে পেল। আমরা ভাবলাম ভয়ঙ্কর স্বপ্ন শেষ হয়ে গেছে, কিন্তু তখনই অদ্ভুত ঘটনা শুরু হলো। একজন মধ্যবয়স্ক মানুষ হঠাৎ শ্বাস নেওয়ার জন্য হাঁপাতে শুরু করলো। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট লিজন সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ডাক দিল। আমি তাকে সাহায্য করতে দৌড়ে গেলাম, কিন্তু লোকটির অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। সে বারবার নিজের মুখের দিকে ইশারা করছিল। আমি কিছু বুঝে ওঠার আগে আগেই হঠাৎ তার মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। তারপর তার শরীর এমনভাবে কাঁপতে লাগলো যেন